হ্যালো ভাই বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো আজকের ভিডিওর থাম্বনেলটি দেখে হয়তো বা আপনারা সহজেই বুঝে ফেলেছেন যে আজকের ভিডিওতে আমি কী নিয়ে আলোচনা করতে চলেছি। তা হলো একটি ফেসবুক পেজের জন্য লোগো ডিজাইন। তো এই ধরনের মূলত আমি একটি লোগো ডিজাইনের পিএলপি আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। তার সাথে এটিও আংশিক দেখাবো যে কীভাবে আপনারা এটা ট্রাই করতে পারেন নিজে থেকেই। তো তার জন্য পুরো ভিডিওটি কন্টিনিউ করুন এবং 6 সংখ্যার পাসওয়ার্ডটি কালেক্ট করতে থাকেন। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি। বন্ধুরা, পুরো ভিডিওটি কন্টিনিউ করার পর আপনারা যে 6 সংখ্যার পাসওয়ার্ডটি পেয়েছিলেন সেই পাসওয়ার্ডটি ড্রাইভের লিঙ্কে দেওয়ার পর আপনারা পিএলপিটি ডাউনলোড করছেন ইজিলি। দেন এখানে পিক্সেল ল্যাব অ্যাপটি মোবাইলে কিন্তু ইনস্টল থাকতে হবে, তাছাড়া পিএলপি ফাইলটি ডাউনলোড করে কোনোই লাভ নেই। তো তারপর সেই পিএলপি ফাইলটি এখানে অবশ্যই অ্যাড করে নেবেন ওপেন অ্যান্ড অ্যাডে ক্লিক করে। তো তাহলে এরকম একটি ইন্টারফেস শো করবে। তো এবার আমি আপনাদেরকে বুঝে দেখে দেবো যে কীভাবে আপনারা এটি কাস্টমাইজ করবেন, নিজের জন্য একটি লোগো তৈরি করবেন পিএলপি থেকে। তো সিম্পলি এখানে ডবল ক্লিক করবেন, দেন এখানে আপনি টেক্সট লিখবেন এবং অবশ্যই টেক্সটগুলো লেখার পর একটা স্পেস ইউজ করতে হবে, তাহলে এটা সঠিকভাবে আসবে, তাছাড়া কিন্তু ফুল টেক্সটটা আসতে চায় না। তো এই যখন অর্ধেক টেক্সটের লোগোর জন্য তৈরি করবেন তখন অবশ্যই স্পেস ইউজ করবেন। তো এইভাবে সিম্পলি ডবল ক্লিক করে করে আপনারা সেটি তৈরি করে নেবেন। দেন এই হাসি এই ধরনের ফুল ওয়ার্ডটি যখন আপনারা লিখবেন তখন অবশ্যই এখানে স্পেস না ব্যবহার করলেও চলবে, কারণ না করাটাই ভালো, না করলে আবার সেখানে একটু প্রবলেম দেখা দিতে পারে। তাই এইভাবে আপনারা কাস্টমাইজ করবেন। দেন যদি কালার চেঞ্জ করতে চান তাহলে অবশ্যই লেয়ার অপশানে ক্লিক করবেন, দেন এখানে একটা ট্যাপ করবেন, দেন এখান থেকে কালার অপশানটি সিলেক্ট করবেন, দেন কালার চেঞ্জ করে নেবেন। তো এইভাবে কালারটি চেঞ্জ করে নেবেন। তো কালারটি চেঞ্জ করার পর আপনারা যদি এটাকে সেভ রাখতে চান তাহলে অবশ্যই এটা অ্যাজ এ লোগো, আপনি যদি এটা এখনই ইউজ করতে চান তাহলে অবশ্যই সেভ অ্যাজ ইমেজে ক্লিক করবেন, দেন আল্ট্রা মোড সিলেক্ট করে ডাউনলোড করে নেবেন। আর যদি মনে করেন না পোস্টের মাথার ওপর ইউজ করবেন তাহলে অবশ্যই এখান থেকে ক্লিক করবেন, দেন এখানে ট্রান্সপারেন্টে ক্লিক করে দেবেন। তো তাহলে ইজিলি হয়ে যাবে। তারপর সেভ অ্যাজ ইমেজ দিয়ে দেবেন। তো এভাবে আপনারা কাস্টমাইজ করে নেবেন। তো এবারে আমি আপনাদেরকে দেখো কীভাবে এটি আপনারা নিজে থেকে ট্রাই করতে পারেন। তো তার জন্য ভিডিওটি কন্টিনিউ করুন। তো একদম নতুনভাবে পিক্সেল ল্যাবটি ওপেন করবেন, দেন এখান থেকে এই লেয়ার মতো দেখতে একটি অপশানে ক্লিক করবেন, দেন কালার অপশানটি সিলেক্ট করে নেবেন। কালার অপশান থেকে আপনি একটি এখানে কালার অ্যাড করে নেবেন। তো আমি এই কালারটি অ্যাড করে নিচ্ছি এখানে। তো কালারটি অ্যাড করার পর এখান থেকে প্লাস আইকনে যাবেন, দেন শেপ সিলেক্ট করতে হবে। এখান থেকে শেপ সার্কেল শেপটা নিয়ে নেবেন। তো সার্কেল শেপটা নিয়ে নেবেন। তো এখান থেকে সার্কেল শেপটি অ্যাড করে নেবেন আপনি। তো এখান থেকে সার্কেল অপশানটি সিলেক্ট করে নেবেন, দেন টিক মার্কে ক্লিক করবেন। তো একটু সাইজটি ছোটো করে নিতে পারেন আপনি। তো এইভাবে দেন এখান থেকে আবার কপি করে নেবেন, আপনি 3টা কপি করবেন। তো এখান থেকে পেন আইকনে ক্লিক করে 3টা কপি করে নেবেন, দেন 3টা এখানে অ্যাড করে দেবেন। তো উপরে 2টা থাকবে এবং নিচের দিকে একটা থাকবে। তো এইভাবে জাস্ট আপনি অ্যাড করে নেবেন। তো অ্যাড করে নেওয়ার পর আপনি যদি এখন কালার চেঞ্জ করতে চান তো অবশ্যই কালারটি চেঞ্জ করে নেবেন। যেমন আমি এখান থেকে এই অপশানে ক্লিক করবেন, দেন এখান থেকে কালার অপশানে যাবেন, দেন কালারটি সিলেক্ট করে নেবেন। তো ইজিলি এইভাবে কালারগুলো আপনি চেঞ্জ করে নেবেন। তো নেওয়ার পর আপনি এখান থেকে যে কাজটি করবেন, দেন এখানে এটা অ্যাডজাস্ট করে নেবেন, আপনার যেখানে পছন্দ হচ্ছে রাখলে বেশি ভালো দেখাচ্ছে সেখানে রাখার পর এখান থেকে টেক্সট নামক অপশানে ক্লিক করবেন, দেন এখানে টেক্সট আপনি এখানে লিখতে পারেন। যেমন লিখবো আমি 6 উকার, তো 6 উকারে তো লেখার পর এটি অবশ্যই স্পেস ইউজ করবেন। করার পর আপনি এখানে লিখে দিবেন। তো তারপর এটাকে কপি করে নেবেন। কপি করার পর এখানে আপনি টাইপ করবেন যে টয় টয়। তো টয় টয়, তো লিখবেন একবার, তো আরেকবার লিখে দিবেন। তো ছোট্ট, তো দেন ছোট্ট হাসি এই কথাটি আপনি এখানে লিখে দিবেন। তো তারপর এখানে হাসি আর একটি টেক্সট নেবেন, দেন এখানে হাসি লিখবেন। হাসি।
তো ছোট্ট হাসি লেখার পর এখানে কিন্তু অবশ্যই ব্ল্যাক কালার সিলেক্ট করতে হবে, কারণ হোয়াইটের মধ্যে হোয়াইট বোঝা যায় না। তো যার জন্যে ব্ল্যাক কালারটি সিলেক্ট করে নেবেন, দেন এটাকে একটু সাইজ বড় করে নেবেন, দেন এখানে করবেন। আর এবার আপনাকে যে কাজটা করতে হবে, আপনি এইভাবে ধরবেন, ট্যাপ করবেন, অ্যান্ড যে ফ্রন্টটি আপনি এখানে অ্যাড করলে বেশি ভালো দেখাবে সেই ফ্রন্টটি অ্যাড করে নেবেন। তো তবে সিম্পলি আপনার এই লোগোটি তৈরি হয়ে গেলো। আর এতক্ষণ যেই ছোট্ট হাসি বিষয়টা আমরা আপনাদেরকে দেখালাম, তো ছোট্ট হাসিটা হলো আমার একটি ফেসবুক পেজ আছে, তো আপনারা চাইলে সার্চ করে সেটিকে ফলো দিয়ে রাখতে পারেন। আর এই পুরো ভিডিওটি কিন্তু এডিট করা, এটা কিন্তু আমি করিনি, এটা লিটন ভাই, অর্থাৎ ইউটিউবে গিয়ে আপনারা সার্চ করে দেখতে পারেন লিটন নাটোর নামে ইউটিউব চ্যানেলটি, সেখানেও আমার কোয়ালিটির ভিডিও আপলোড করা হয়। তো ওখান থেকে অবশ্যই আপনারা অনেক কিছু শিখতে এবং জানতে পারবেন। তো ধন্যবাদ সবাইকে, পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল।